সন্ধ্যেটা এত সুন্দরভাবে যে কাটবে সেটা আমি ভাবতেই পারিনি। সন্ধ্যেটা অসম্ভব সুন্দর আমাদের কেটেছে। খুব 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 মজা করেছি সবাই মিলে। বেশ কয়েকদিন ধরে প্ল্যান করেছিলাম যে কিছু একটা হবে, শেষ মুহূর্তে এসে প্ল্যানটা পুরো একদম ভণ্ডুল হয়ে যাচ্ছিল। তো ভাই আবার রাস্তায় গান করছে, একটু শুনুন। ভাইয়ের গান শুনে ঠিক ফিলিংসটা আমাদের আলাদাই হয়ে গেল। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশন যেখানে ছিল। তারপর এখানে ফটো সেশন চলছে, আর নিজের বদনটা তো দেখাতেই ভুলে গেছি। সো আমাদের বদনটা একটু দেখে নিন, আমি এবং আমার বেস্টু দুজন মিলে নিজেদের বদনগুলো একটু দেখিয়ে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমার সে কি আনন্দ, মানে ফায়ার ক্যান্ডেলটা ব্লাস্ট হওয়ার পরেই আমার সে কি রিয়াকশান। একদম নিজের জন্মদিনে নিজেই হাততালি টাততালি দিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম। যাই হোক, সবাই হ্যাপি বার্থডে বলতে পারে। যারা যারা দেখছিল আমাদের কায়দাগুলো, সবাই ভাবছে এরা ভুল ওয়েস করছে, কারণ টিচার্স ডে ছিল তো তো হ্যাপি টিচার্স ডে বলতে হতো। কিন্তু ব্যাপারটা ওরা ভুল করেনি, ব্যাপারটা এদের বোঝার ভুল। কারণ আমার বার্থডেই ছিল, ওরা বার্থডেই ওয়েস করছিল। কারণ ওরা তো আমাকে নিজের বান্ধবী মনে করে, তো সেই কারণে হচ্ছে টিচার্স ডেটা ওদের কাছে পরে। তো আগে সবার প্রথম হচ্ছে আমার জন্মদিনটা, দেখতেই পাচ্ছেন। তারপর চিকেন ললিপপে একদম সাঁটিয়ে দম দিয়ে দিচ্ছে। যাই হোক, আমাদের মনে হচ্ছিলো আর 1-2 পিস করে হলে ভালো হতো, কিন্তু বাচ্চা মানুষ খেতে পারবে না এই ভেবে অল্প স্বল্প করেই দেওয়া হয়েছিল। এরপর ছিল মশালা কুলচা আর চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা আমার বান্ধবী একদম কেঁদে ফেলেছে, এত ঝাল। কিন্তু আমার 3খানা বাচ্চা কেউই ঝাল মানে একবারও মুখে টু শব্দ করলো না। এই যে মিডল পয়েন্টে পিৎজা খাওয়ার স্টাইলে যে খাচ্ছে সে, আর এই যে অধ্যায়ন আর বুনুটা একটু একটু ঝাল লাগছিলো। আমার বিহুবাবুর এই যে মাঝে বসে এখনও হ্যাপি বার্থডে করে চিল্লিয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে, বাচ্চাগুলোকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।